নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে বেশি শত্রুতা ক্রিয়েট করে, কি ব্যাপারের জন্য আপনার জীবনে বেশি শত্রুতার ব্যাপারগুলো সমস্যা ক্রিয়েট করে, কিভাবে এই জায়গাগুলো প্রতিকার করবেন তা নিয়ে সার্বিক যুক্তিপূর্ণ আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে। এমন অনুষ্ঠান সচরাচরভাবে আপনারা কিন্তু শুনবেন না। আমি সুকৃতি দান সবসময় লজিকের রেসপেক্টে আপনাদের কিন্তু আলোচনা করার চেষ্টা করি, যাতে আলটিমেটলি আপনারা কিছু বুঝতে পারেন, কিছু ফিল করতে পারেন। তাই আমার এই সার্বিক অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, সমস্ত মীন রাশি যেহেতু রাশিচক্রের দ্বাদশ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি, তাই আপনাদের অনেক ব্যাপারে আপনাদের একটা জ্ঞান থাকে। আপনারা অনেক ব্যাপারে অনেক লড়াই, অনেক চেষ্টা, অনেক প্রতিবন্ধকতাকে কাটিয়ে জীবনে উন্নতি করতে পারে। কিন্তু আপনাদের মধ্যে একটা ব্যাপার থাকে, আপনারা বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য একটু বেশি অ্যাডজাস্টেবল মেন্টালিটি, নিজের জায়গাটাকে অনেক সময় আপনারা বিকিয়ে দেন। মানে এমন কিছু সমস্যা হয়, লোকের ভালো করার জন্য, লোকের নিজের ভালো মানুষের জন্য, লোকের উপকার করতে গিয়ে আপনি কিন্তু নিজের জায়গাটা কোথাও যেন হারিয়ে ফেলেন। অর্থাৎ আপনি আপনার দিক থেকে যেটা করা উচিত সেই জায়গাটা না বুঝে অনেক সময় লোকের ভালো করতে গিয়ে নিজের আইডেন্টিটিটাকে অনেক ক্ষেত্রে নষ্ট করে ফেলেন। এই ধরনের একটা ব্যাপার, সেই জন্য জীবনে কিন্তু অনেক শত্রুতা ক্রিয়েট করে। দেখবেন, যে মানুষ যত বেশি মানুষের ভালো চাইবে, আপনি যদি সোজা হন, মানুষের ভালো করতে চান, বেশি ভালো মানুষের ভালো করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক মানুষ কিন্তু ক্ষতি করার চেষ্টা করে। এটাই হচ্ছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত ইমোশনাল হন, অত্যন্ত কল্পনার দুনিয়ায় থাকতে ভালোবাসেন, লজিক্যাল জায়গা থেকে অনেকটা সরে যান। আপনারা মানুষের ভালো করতে করতে লোকে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে বোঝে না যে আপনি কি কতটা ভালো চান, আপনার কতটা ভালো মন মানসিকতা রয়েছে। সব থেকে বড় সমস্যা হয়, আপনি এতটাই বেশি দোদুল্যমান, এতটাই সিদ্ধান্তহীনতায় ভোগেন, যেটা বড় সমস্যা ক্রিয়েট করে। আপনারা জানেন যে মীন রাশির ঘরে বুধ কিন্তু নিচস্থ হয়, তাই আপনাদের মধ্যে একটা অত্যন্ত কমিউনিকেশন গ্যাপ তৈরি করে। বুদ্ধির কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। এমন কিছু বন্ধু বান্ধব বা এমন কিছু মানুষকে আপনি বিশ্বাস করেন যেখান থেকে জীবনে অনেক ক্ষেত্রে ঠকতে হয়। তাই মীন রাশির ক্ষেত্রে আপনার নিজস্ব মেরুদণ্ডকে রাখতে হবে, আপনার নিজস্ব একটা বেস তৈরি করতে হবে, নিজস্ব একটা কনফিডেন্স রাখতে হবে, আপনার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। না হলে কিন্তু অনেক সময় কি হবে, অনেক মানুষ আপনাকে এমন কিছু পথে চালানোর চেষ্টা করবে যাতে কিন্তু সবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। তাই আগে নিজে থেকে সবকিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং বন্ধু বান্ধব সবার সাথে মিশবেন, কিন্তু এতটাও ইমোশনাল হয়ে যাবেন না। নিজস্ব আইডেন্টিটিকে কখনো নষ্ট করবেন না, কেননা আপনারা অনেক সময় বেশি ভালো হতে গিয়ে লোকের এত বেশি ভালো করতে যান যে লোকের কাছে আপনি আলটিমেট খারাপ হয়ে যান। এই ধরনের একটা ব্যাপার কিন্তু থাকে। সবসময় একটা লিমিট রেখে মানুষের উপকার করবেন, নিজস্ব লিমিটের বাইরে বেরিয়ে কিন্তু কখনো হেল্প করবেন না। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আপনারা বেশি ভালো মানুষই, বেশি ইমোশনালিটি, এই ব্যাপারগুলোর জন্য আপনারা অনেক ক্ষেত্রে লিমিটের বাইরে বেরিয়ে আপনাদের জীবনের বেশি শত্রুতা ক্রিয়েট করে। বিশেষ করে আপনার জীবনের সব জায়গায় একটা শত্রু, আপনি সামান্য কিছু করলেও অনেক মানুষের মধ্যে একটা বিশেষভাবে একটা শত্রুতার সঞ্চার করে। বিশেষ করে আপনার বন্ধু বান্ধবের ফিল্ডে, আপনার নিজেদের অনেক সময় এমনও দেখতে পাওয়া যায় যে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে মিশছেন, সবার সঙ্গে রয়েছেন, তার সত্ত্বেও কিন্তু তারা একটা শত্রুতা ক্রিয়েট করে। এগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার। এমনকি আপনার ক্ষেত্রে আপনার পরিবার কেন্দ্রিক অনেক শত্রুতা কিন্তু ক্রিয়েট করে। অনেক মানুষ কিন্তু আপনাকে ভুল বোঝে, কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু কোনো কিছু মানুষের খারাপ হোক এই ধরনের ইন্টেনশন কিন্তু থাকে না। আপনি সবার ভালো করতে চেষ্টা করেন, কিন্তু যারা সবার ভালো চায়, তো আপনার ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে কেউ ফিলই করে না যে আপনি কতটা ভালো মানুষ, আপনার মধ্যে কতটা পজিটিভ মেন্টালিটি রয়েছে, সেই জায়গাটা বোঝে না। আপনাকে অনেক মানুষ কষ্ট দেয়, দুঃখ দেয়, এবং আপনি সেই দুঃখে কষ্টের আধারে না ডুবে যান। সেখান থেকে যে কিভাবে উঠে আসতে হবে সেই জায়গাটা যেন খুঁজে পান না। যেহেতু মীন রাশি, যেহেতু জলতত্ত্বের রাশি, অত্যন্ত বেশি কল্পনা প্রবণ এবং অত্যন্ত বেশি ইমোশনাল ব্যাপার, অত্যন্ত বেশি সেন্টিমেন্টাল ব্যাপার, একটা জায়গা চলে তো সেই তার মধ্যেই ক্রমাগতভাবে ঘুরতে থাকেন। সেখান থেকে যে একটু উঠে আসতে হবে, একটু নিজেকে নতুনভাবে ভাবতে হবে। আপনার মধ্যে কিন্তু অনেক লজিক্যাল বুদ্ধি রয়েছে, যেহেতু আপনার বৃহস্পতির একটা প্রভাবিত রাশি বা লগ্ন, কিন্তু সেখান থেকে উঠে আসতে গেলে যেই মানসিক জোরের প্রয়োজন হয়, যে মানসিক ক্ষমতার প্রয়োজন হয়, সেই ক্ষমতাগুলোকে আপনি ঠিকভাবে কাজে লাগাতেই চান না। আপনার সেই ক্ষমতা থাকলে আপনার কোনো কিছুকে একটু বেশিক্ষণ শুনতে গেলে আপনি খুব ইমপ্রেশন হয়ে পড়েন। আপনার কোনো কিছু আপনি শুনতে চান না, বুঝতে চান না, আপনি আপনার মতো করে চলতে চান। তাই অনেক মানুষের থেকে আপনার অনেক ক্ষেত্রে অনেক মিসকমিউনিকেশন তৈরি করে।
যে মানুষ হয়তো আপনাকে ভালো কিছু বলতে চাইছে, আপনি সেই জায়গাটাকে অ্যাভয়েড করে যান। অনেক ক্ষেত্রে মেজর যেটা প্রবলেম আমি দেখেছি মিনের ক্ষেত্রে, খুব বুদ্ধির দোষ হয়। কেননা আপনাদের যখন জীবনে সাড়ে সাথী চলে, ঢাইয়া চলে, সেই সময়গুলোকে আপনাদের এত মানসিক চাপ, এত বেশি মানসিক টর্চারের মধ্যে আপনাদেরকে রাখে, যাতে আপনারা কিসের মধ্যে যেন একটা হারিয়ে থাকেন, মনের মধ্যে একটা বিজবিজ করতে থাকেন, মানসিক একটা কষ্টের মধ্যে পড়ে থাকেন। কিন্তু যারা শত্রু হয় সেই সুযোগটা কিন্তু আপনার নেয়। আপনারা অ্যাকচুয়ালি সলিউশন ওরিয়েন্টেড কাজ না করে বেশি প্রবলেম ওরিয়েন্টেড কাজ করেন। যেখানে প্রবলেম সেই নিয়ে হাজারবার বলতে থাকেন, কিন্তু যে জায়গাটা করলে সেই আলটিমেটলি প্রবলেমটা কেটে যাবে তার চিন্তা কিন্তু কখনোই করেন না। বারে বারে বলতে থাকেন আমার এই প্রবলেম হয়েছে, এই প্রবলেম হয়েছে, এই প্রবলেম হয়েছে। কিন্তু অ্যাপ্রোচটা কখনোই কিন্তু আপনার জীবনে সলিউশন ওরিয়েন্টেড হয় না, আপনার খুব প্রবলেম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ হয়। আপনি সবসময় প্রবলেমের কথা বলেন, সলিউশনের কথা কিন্তু ঠিক বলতে পারেন না। আপনার মন মানসিকতা কিন্তু অনেক উচ্চ, আপনি জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখেন, একটু বেশি আদর্শবাদী তাকে ফলো করেন, ঠিক আছে? তো এই জন্য অনেক মানুষ কিন্তু আপনাকে যা সহ্য করতে পারে না, আপনাকে জাস্ট একটা দাঁড়ালেই দেখবেন অনেকে ইরিটেট হয়ে যায়। কারণ আপনার মধ্যে রয়েছে অন্য লেভেলের সততা, আপনার মধ্যে রয়েছে একটা ইনটিউশন ক্ষমতা, আপনার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, সৎ পথে চলার ক্ষমতা, জীবনের শত ঘাত প্রতিঘাতকে ভেঙে আপনার জীবনে এগিয়ে চলার মতো এক অদ্ভুত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। দ্বাদশ ভাব হওয়ার জন্য আপনার জীবনে একটা আধ্যাত্মিকতা যেমন থাকে, ঐশ্বরিক একটা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, তেমন আপনার জীবনে আনএক্সপেক্টেড প্রচুর লস যায়, প্রচুর খরচ হয়ে যায়। অনেক মানুষের ঈর্ষার জন্য আপনার জীবনে প্রচুর ক্ষতি হয়ে যায়। আপনি সামান্য কিছু করলে অনেক মানুষের একটা রাগের সঞ্চার হয়। আপনার জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে মিসকমিউনিকেশন। যেখানে আপনি কিছু করেননি, বলেননি, আপনার ব্যাপারে অনেক মানুষ কিন্তু একটা মিথ্যে অপপ্রচার তৈরি করে দেয়। কিন্তু সেই জায়গাটা যে মানুষটা করছে, আপনি হয়তো জানছেন, দেখছেন, বুঝছেন, কিন্তু তার সত্ত্বেও আপনার সেই মানসিক স্টেবিলিটি থাকে না যে সেই জায়গাটাকে প্রতিহত করা বা সেই মানুষের সঙ্গে চিরকালের জন্য সম্পর্ক ত্যাগ করা। কিন্তু আপনি সবকিছু জেনেও কোথাও একটা যেন রিলাক্টেন্ট হয়ে যান, সবকিছু বুঝেও যেন না দেখার ভান করে থাকেন। এই হচ্ছে সব থেকে বড় সমস্যা। আপনার এই স্বভাবকে আরো পরিবর্তন করতে হবে। সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনার বাচ্চাদের চন্দ্র বা মঙ্গল কতটা স্ট্রং অবস্থায় রয়েছে সেটা কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজারদের তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে। যেহেতু আপনাদের মধ্যে একটা বৃহস্পতির প্রভাব রয়েছে এবং যেহেতু ষষ্ঠ ভাব হচ্ছে আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির ঘর, তাই আপনাদের ক্ষেত্রে শত্রুরা কিন্তু অত্যন্ত ইগোইস্টিক হয়, আপনাকে খুব ডমিনেট করার চেষ্টা করে, আপনার সমস্ত সম্মানহানি করার চেষ্টা করে। যদিও কিন্তু বৃহস্পতির প্রভাবিত হওয়ার জন্য আপনার মধ্যে এক অন্য লেভেলের ক্ষমতা রয়েছে। আপনার অসম্ভব ধৈর্য শক্তি, অসম্ভব লেগে থাকার ক্ষমতা, আপনার মধ্যে একটা ইনটিউশন ক্ষমতার সাহায্যে আপনি শত্রুতাকে প্রতিহত করতে পারেন। কিন্তু নিজস্ব একটু কনফিডেন্স আপনার মধ্যে রাখতে হবে। এই কনফিডেন্স না রাখলে আপনার জীবনে সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। এই হলো মেন ব্যাপার। বোঝা গেল কি বললাম? এই জায়গাগুলো আপনাকে একটু বুঝতে হবে। তো আপনার ক্ষেত্রে আপনার যেহেতু এটা একটা জলতত্ত্বের রাশি, তাই জলতত্ত্বের রাশি হওয়ার জন্য অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্বের সঙ্গে খুব একটা কিন্তু আপনার হয় না, ঠিক আছে? অগ্নিতত্ত্বে যে সমস্ত রাশিগুলো রয়েছে, যেমন ধরুন মেষ রাশির সঙ্গে যদিও বা হয়, কিন্তু ধনু রাশির সঙ্গে অনেক সময় সমস্যা ক্রিয়েট করে দেয়। আবার অনেক সময় সিংহ রাশির সঙ্গে একটা ব্যাপার ক্রিয়েট করে, তুলা রাশির সঙ্গে কিছুটা সমস্যা ক্রিয়েট করে, মিথুন রাশির সঙ্গে অনেক সময় সমস্যা ক্রিয়েট করতে পারে। এগুলো নিয়ে পরবর্তীকালে ভিডিও করব। তবে জেনারেলি ভাবে কিন্তু আপনাকে একটু নিজেকে স্ট্রং হতে হবে, মানসিক দিক থেকে বলশালী হতে হবে, নিজের টেনশন চিন্তাকে দূরীভূত করতে হবে। আপনি খুব বেশি টেনশন চিন্তার মধ্যে থাকতে থাকতে না দীর্ঘকাল ধরে আপনি জানেন, বোঝেন সবই, কিন্তু বুদ্ধিটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন না। তাই আপনাদের ক্ষেত্রে একটা বুধের সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায়। তাই সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি বাচ্চাটি বুধ কোনোভাবে ডিস্টার্ব থাকে, কারণ আমরা জানেন যে বুধের একটা সমস্যা মীন রাশি বা লগ্নকে কোনো না কোনোভাবে ফিল করার ব্যাপার যেহেতু থাকে, তাই আপনার বাচ্চাটি বুধ সংক্রান্ত সমস্যা যেন না হয় তার জন্য প্রতিদিন গণেশজির আরাধনা করা, এবং আপনাকে যদি আপনার বাচ্চার পারমিট করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো দেখে একটা পান্না পড়া উচিত। পান্না পড়লে কিন্তু আপনার কমিউনিকেশন সংক্রান্ত যে ডিস্টার্বগুলো, মিসকমিউনিকেশন হয়ে যাওয়ার ব্যাপার, মিথ্যে অপপ্রচার সংক্রান্ত ব্যাপার, শত্রুরা আপনার জীবনের যে লেভেলের ক্ষতি করে সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমানো যাবে বলে আমি মনে করি, ঠিক আছে? তবে একটু নিজেকে আধ্যাত্মিকতার মধ্যে রাখতে হবে। প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। মঙ্গল এবং চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করতে হবে। এই গ্রহগুলো যদি একটু স্ট্রং করা যায়, বিশেষ করে মঙ্গলকে যদি স্ট্রং করা যায়, আপনার জীবনের মানসিক জোর, মানসিক দৃঢ়তা, সেলফ কনফিডেন্স এগুলো কিন্তু অনেকটা বাড়ানো যাবে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন।
কারণ মীন রাশি মানুষেরা আমার খুব প্রিয় রাশি, কারণ আপনারা কিন্তু অত্যন্ত ভালো মানুষ, নিপাট ভালো মানুষ, কিন্তু আপনাদের ওই এক জায়গায় ঘুরঘুর করা, কল্পনা প্রবণতা, সিদ্ধান্তহীনতা, সবকিছু বুঝেও যেন সত্যটাকে নেগলেক্ট করার এক বিশেষ ব্যাপার, ঠিক আছে, এবং প্রবলেম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, জীবনে সমস্যা থেকে কি করে বেরোবেন সেই জায়গাটা ভাবেন না। বেশি ভালো মানুষই হতে গিয়ে জীবনে যে সমস্যার মধ্যে পড়েন সেই জায়গাগুলোকে একটু আপনাকে কাটাতে হবে, একটু বাস্তববাদী হতে হবে, একটু দৃঢ় হতে হবে। লোকে বাজে বলুক আপনাকে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার নিজের জায়গাটা একটু বুঝতে হবে। এই ওভারঅল এই ব্যাপারগুলোকে যদি একটু মানেন এবং প্রতি মঙ্গলবার 3বার করে হনুমান চল্লিশা পাঠ করা, এই মুহূর্তে আপনাদের সাড়ে চলছে। মীন রাশির ক্ষেত্রে অবশ্যই শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন, এগুলো করবেন এবং নিজেকে একটু হালকা রাখবেন, একটু টেনশন ফ্রি রাখবেন, এত বেশি ভাববেন না, দেখবেন যা হবে ভালোর জন্য হবে। তা আপনার জীবনে লং টার্ম বিশেষে খারাপ কিছু হতেই পারে না। কোনো রকম বেশি টেনশন চিন্তার মধ্যে পড়ে থাকবেন, এই এক জায়গায় আটকে থাকবেন না, একটু জীবনটাকে না একটু বড় করুন, আউটসাইড অফ দ্য বক্স একটু ভাবুন, ওই এক জায়গায় গতানুগতিক ভাবে ভাববেন না। তো এগুলি যদি একটু করতে পারেন তাহলে কিন্তু দেখবেন মীন রাশি বা লগ্নের মানুষের জীবনে সার্বিকভাবে একটা উন্নতির অবস্থা কিন্তু তৈরি করবে এবং আপনারা জীবনে শত্রুতার জায়গাকে প্রতিহত করতে পারবেন। বুঝতে গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখাবো নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ। এবং এই ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকবেন, নমস্কার।